হ্যালো গাইস, আমরা আজকে দেখব উলানজি যে 12 এর ব্যবহার, এটা কিভাবে ব্যবহার করতে হয়। সো আমরা অনেকে আপনার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভালো মাইক্রোফোন খুঁজি, বাট অনেক দাম হওয়াতে আমরা ওটাকে মানে মানে নিতে পারি না আর কি। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না। বাট খুবই রিজনেবল প্রাইসে উলানজি যে 12 মাইক্রোফোন আপনি পেতে পারেন অনলি 3,000 টাকায়। এটা আপনার কাছ থেকে 3,000 থেকে 3500 টাকা দাম হইতে পারে, কারণ বিভিন্ন দোকানে বিভিন্ন রেটে বিক্রি করে, বাট এটার দাম আপনার নর্মালি আপনার 3,000, 3200 এরকম। যাই হোক, এটা খুবই চমৎকার একটা মাইক্রোফোন, যেটা আপনি খুব সহজেই আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এর ভয়েস কোয়ালিটি অনেক ভালো, আপনার নয়েজ আইসোলেশন অনেক ভালো। এটা আসলে এত কম টাকায় এত সুন্দর একটা মাইক্রোফোন, এটা আসলে আমরা মানে এই বর্তমান যুগে কল্পনা করা যায় না। এটা আসলে অনেক চমৎকার জিনিস। বাট এইটা কেনার পরে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে, কারণ এটা অনেকে আপনার অনেকের ফোনে সাপোর্ট করে না, কিভাবে ফোনে ব্যবহার করবে এটা আমরা অনেকে জানি না। এই জন্য আমাদের এই ভিডিও তৈরি করা। সো আসেন দেখি নেই এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। উলানজি Z12 এই মাইক্রোফোনটা দেখতে খুবই চমৎকার। দেখেন এর লুকটা, দেখেন এর যে কাভারটা, এটাকে আসলে অনেক চমৎকার। এটা আপনি মানে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এইভাবে। এর সাথে বড় সুবিধা হলো আপনার এই মাইক্রোফোন দুটোকে আপনার আলাদাভাবে চার্জের দরকার নেই। আপনি এই বক্সটাকে চার্জ করবেন, আর এই বক্সের ভিতরে যখন আপনি মাইক্রোফোন এইভাবে রেখে দেবেন, অটোমেটিক চার্জ হতে থাকবে। সো এই মাইক্রোফোন ইউজ করার প্রথম কাজটা হলো আপনার ফোনের ওটিজি নামে একটা অপশন আছে, ওইটাকে আপনাকে অন করে নেবেন। আপনি আপনার ফোনের সেটিং এ ঢুকবেন, সেটিং থেকে ওইখানে আপনি সার্চ করবেন ওটিজি। প্রথমে আপনি ওটিজি সার্চ করবেন, ওইখান থেকে ওটিজি অন করে নেবেন। ওটিজি যদি অন না করেন তাহলে আপনার ফোনে এই মাইক্রোফোন সাপোর্ট করবে না। এজন্য আমাদের প্রথম কাজ কি, ওটিজি অন করা। সো আমি আমার ফোনের ওটিজি কানেকশন দিয়ে নিলাম, ওটিজি কানেকশন অন করলাম। এইবার আপনি আপনার ফোন ব্যবহার করতে পারবেন এই মাইক্রোফোন ব্যবহার করার জন্য। দেখেন এর খুব চমৎকার একটা সিস্টেম। এইটা আপনার যদি বক্সের ভিতরে থাকে, বক্সের ভিতরে থাকার পরে আপনার মানে কোনো টেনশন নেই। এটা আপনি যদি এইভাবে বাঁকা করেন তাহলে মাইক্রোফোনগুলো কিন্তু পড়বে না। এটা আপনার চুম্বক দিয়ে মানে চুম্বকের সিস্টেম করা আর কি, যেখানে আপনার মানে আপনার যদি ভুল হয়ে থাকে, যদি কাভারিং না করে তাহলে অনেক সময় বাঁকা হইতে পারে। বাট এটা কিন্তু আপনার কোনো টেনশন নেই, এটা কিন্তু পড়তেছে না। এটা খুব চমৎকার। আর মজার বিষয় হলো আপনি এই মাইক্রোফোন দিয়ে একসাথে দুইজন কথা বলতে পারবেন। এখানে আপনাকে দুইটা মাইক্রোফোন দেওয়া হয়েছে, এই দুইটা ফোন আপনারা দুইজনে ইউজ করতে পারবেন। আর এর কাভারেজ আপনার ম্যাক্সিমাম 40 মিটার। সো আপনি মানে 40 মিটার থেকে আপনাকে ও কাভার করতে পারবে, আপনার ভয়েস ও খুব সুন্দর করে নিতে পারবে আর কি। সো আমরা দেখবো যে এর ব্যবহার কিভাবে করতে হয়। আসেন, এটা হলো এই মাইক্রোফোনের কানেক্টর। সো আমাদের প্রথম কাজ কি, ফোন থেকে ওটিজি অন করে নিতে হবে। তারপর আপনি এটাকে এই চার্জিং পয়েন্টে দিয়ে দিলেন, কানেক্ট করে নিলেন আর কি। কানেক্ট করার পরে আপনার যখন এই ফোনে দিবেন, তখন আপনার এইখানে দেখেন আপনার দুইটা লাইট, ব্লু লাইট এবং রেড লাইট ক্লিক করবে। এরপরে আপনি কি করবেন, আপনার মাইক্রোফোন নিবেন এবং মাইক্রোফোনের ঠিক এইখানে ছোট্ট করে এখানে একটা বাটন আছে, এই বাটনটাকে আপনি প্রেস করবেন। প্রেস করে হোল্ড করবেন, দেখবেন এখানেও আপনার দুইটা লাইট ক্লিক করে, রেড লাইট এবং ব্লু লাইট। যখন আপনি দেখবেন আপনার ফোনে এখানে লাইট ক্লিক করতেছে এবং আপনার এই কানেক্টর এখানেও আপনার লাইট ক্লিক করতেছে, দ্যাট মিনস এটা কানেকশন হয়ে গেছে। এইবার আপনি ইজিলি আপনার ভিডিও তৈরি করতে পারবেন। আপনি 20 মিটার বলেন, 30 মিটার বল দূর থেকে আপনাকেও কভার করতে পারবে।
সমস্ত সেট আপ করার পরও দেখবেন যে আপনার ফোনে আপনি ওটিজি অন করছেন, এইটাকে আপনি কানেক্টার আপনি ফোনের সাথে যুক্ত করছেন এবং আপনি এখানে এই মাইক্রোফোনও অন করছেন, এরপরও আপনার ভয়েস ফোন নিচ্ছে না। এর কারণ কি? এটা একটা মেজর প্রবলেম যেটা আমরা অনেকেই জানি না। সেটা হলো আপনার ফোনের ক্যামেরার সাথে এই মাইক্রোফোন সাপোর্ট হয়তোবা করে নাই বা করতেছে না। যদি এইরকম কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, সেই ক্ষেত্রে আপনাকে ওপেন ক্যামেরা নামে একটা ক্যামেরা আছে, এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন ক্যামেরা, এই ক্যামেরা আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে আপনি ইজিলি আপনি এইটা ব্যবহার করতে পারবেন যে কোনো ফোন থেকে। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার এই মাইক্রোফোন আপনার নয়েজ ক্যান্সেলেশন আছে। একটা হলো যখন আপনি এটাকে ব্যবহার করবেন, আপনি যদি এরকম ফিল করেন যে আমার কথার ভিতরে বাইরের নয়েজ গুলো আসতেছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে এই যে বাটনটা এটাকে আপনি একবার প্রেস করবেন। একবার প্রেস করলেন মানে আপনার নয়েজটা মোটামুটি আপনার ক্লিয়ার হয়েছে। তাও যদি আপনার মনে হয় যে না আমার ভয়েসের ভিতরে অন্য সাউন্ড আসছে, তখন আপনি ডাবল ক্লিক করলে ও আরো ক্লিয়ার করে নেবে। এইটা আপনি 1 2 3 তিনবার ভাবে আপনাকে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন। আর একটা মজার বিষয় হলো যখন আপনি এই কানেক্টর আপনার ফোনে ব্যবহার করবেন, অনেক সময় ব্যবহার করার সময় আপনার ফোনে চার্জ নাও থাকতে পারে, তখন আপনাদের কনফিউশন, কারণ কি ফোনের যে চার্জিং পয়েন্ট আপনি ওইখানে কানেক্টরটা ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আপনি ফোনে চার্জ দেবেন কিভাবে। মজার বিষয় হলো দেখেন এখানে কিন্তু এই কানেক্টরের সাথে আপনার চার্জিং এর পয়েন্ট আছে, এখানে আপনি ইজিলি আপনার ফোনকে চার্জ দিতে পারবেন। যখন আপনি এটা চার্জ করবেন দেখেন ফোন কিন্তু অটো চার্জ হওয়া শুরু হয়েছে। সো এই ছিল আমাদের উলানজি J12 মাইক্রোফোন ব্যবহারের নিয়ম। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।